আজ আমি চলে এসেছি গুলশান সেন্ট্রাল মসজিদ অ্যান্ড ঈদগাহ সোসাইটি। পার্কিংয়ে রাখার জন্য চেষ্টা করছি। পার্কিং খালি আছে, সো পার্কিংয়ে রেখে দেবো ইনশাল্লাহ। আমার লেট হয়ে গেছে, আমি জানি না ইফতার পাবো কিনা, বাট পরিবেশটা বেশ ভালো লাগতেছে। গাড়ি পার্ক করলাম। এটা হচ্ছে গিয়ে পার্কিং এরিয়াটা। নাই না আমার বিদুর পিপল, আই এম ফ্রম আভিনিউ 36। কেমন আছেন আপনারা সবাই? আমি চলে আসছি আজাদ মসজিদে। এখানে আজকে শুক্রবার, আমার কাজ ছিল, আসতে দেরি হয়ে গেছে, জাস্ট গাড়িটা পার্ক করলাম। পার্ক করার পর ভিতরে মানুষ বসে, আমার পিছনে প্রচুর মানুষ বসে আছে। আই ডোন্ট নো যে আমি শেষ পর্যন্ত আসলে ইফতারি পাবো কিনা, বাট হোপ ফর দ্য বেস্ট। ভাই কিছু বলেন, কিছু পাবেন নাকি? ইফতার পাবেন? চান্স আছে? আসেন ভাই, আমরা ঠিক আছে, এই ভাইয়াটা আমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। আমি গিয়ে তাদেরকে রিকোয়েস্ট করে দিব যাতে করে তাদেরকে একটা ইফতারি সার্ভ করেন। হ্যাঁ, এক ইফতারির প্লেটে হচ্ছে 10 জন বসতে পারে। তো দেখা যাক কি হয়। অনেক জ্ঞান না, এখানে আপনার দরকার। এখানে বলে আমার দরকার। আমরা ডেকচির সামনে এসে পৌঁছেছি। বেশ মানুষজন তো আসলে হুলস্থুল বাঁধিয়ে দিয়েছে। গামলা নিয়ে আসছে মানুষজন, দেখতে পাচ্ছি। আমার কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল মারামারি না লেগে যায়। যাই হোক, মারামারি শেষ পর্যন্ত লাগে নাই, আলহামদুলিল্লাহ। লাল গামলা দেখা যাচ্ছে। ভাই মনে একটু পেয়েছে, কোন রকম ধাক্কা পাইছি ভাই। আচ্ছা, তাও তো পাইছে। ভাই তো দেখা যায় পাইছে মনে হয়। বাহ, আমরা লোক আছে ডেকচিটা পাইছেন কোথায়? ডেকচি কই পাইছেন? একজন দেখা যেতে গিয়ে হচ্ছে খাবার ফেলিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত কি হবে আমি ঠিক জানি না। আমার গাড়িতে পানি রাখা আছে, আমি যে মনে হয় পানিটা খেয়ে নিবো, পানি খেয়ে রোজা ভাঙবো। ভাই দাঁড়ান, দেখি কি হয়, বুঝছেন? আচ্ছা, ওই যে অনেকে যে ডেকচি নিল, ওইটা ওই ভোলটা পাইছে কোথায়? দিচ্ছে কোথায় দিচ্ছে? আছে এখানে। মানে একটু ফাঁকা হইলে আমি হয়তো বা বলবো, বুঝছেন? তখন আপনি নিয়েন। হ্যাঁ, খাওয়া কি শেষ? আচ্ছা, দাঁড়ান। খাবার শেষ হলে তার কিছু করার নাই। আমরা দেখতে পাচ্ছি যে খাবার শেষ হয়ে গেছে। শুক্রবারে আসলে অ্যাটেন্ড করতে হলে আগে আসতে হবে, না হলে খাবার পাওয়ার কোনো চান্সই নেই। হ্যাঁ, সবাই নিজের মতো বেছে বেছে নিচ্ছে। এই হচ্ছে কি অবস্থা। কি একটা অবস্থা ভাই, ভাই আই খান এই ভাই আসলে চিন্তা করে গেল মনে হয়। ভাই সমস্যা নাই, দেখি কি করা যায়। না থাকলে তো আসলে কিছু করার নাই না ভাই। না কিছু করার নেই। তো দেখি আমরা ডেকচিটা একটু চেক করে দেখি কি অবস্থা। ডেকচি তো অনেক ফ্রেশ। ডেকচি পুরো কেচে কুচে সবাই নিয়ে গেছে। সেজন্য শুক্রবারে হইলে আগে আসতে হবে, আগে না আসলে পাওয়ার কোনো চান্স নেই। দেখছি শেষ, বাইরে প্রচুর মানুষ বসে আছে, বাট তারা মনে হয় আসলে আজকে যারা খাবার পাবে। এনারা যারা বসছেন এরা অনেক আগে এসে বসছেন, এখানে বা পলিথি নেই। এই হচ্ছে কি অবস্থা। খালি খালি নাই, অনেকে পলিথিন নিয়ে বসছে আর কি। এই হচ্ছে কি অবস্থা আজাদ মসজিদে।
এই হচ্ছে এই অবস্থা, মানে যে যেভাবে পারছে ডেকচিটা খালি করে নিয়ে আসছে। এখানেও কিছু ভাইয়ারা এখানে এখানে বসছেন, তারা হয়তো কালেক্ট করে আসছেন। ভাইয়া পান নাই কই? এখানে যে ভাইগুলো ছিল ওরা না চলে গেছে না? আহারে, নতুন কিনছি তো। ভাইয়া কই আপনি? দেখি ভাইয়া নতুন কিনছি সেটা। হ্যাঁ পান নাই? আহারে, সমস্যা নেই, ব্যস্ত। শুক্রবার একটু বেশি রাশ থাকে তাই না? আর যদি ভিতরের দিকে দেখি, ভিতরের দিকে একদম একদম খতরনাক অবস্থা, ভরপুর মানুষের ভরপুর। ভাইয়া কি পান নাই? পান নাই খাবার আছে? থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ভাই কষ্ট করে নেন। এখানে দিতে কেমন লাগতেছে আমার? এখানে 10 জন মানুষ দাঁড়ানো। মাশাআল্লাহ। ভাই আসেন ভাই। আমাদের এইটাতে বরকত আছে। নেন নেন ভাই, একটু নেন। একেই বলে রিজিকে থাকলে আর কে আটকায়। অথচ আমি ভেবেছিলাম যে হয়তোবা ইফতারের সুযোগ হবে না, বাট বেশ ভরপুর মাংস পেয়েছি। মাশাল্লাহ, বেশ ভালোই খেয়েছি। কমপক্ষে 20 জন মানুষ আমরা এখানে খেয়েছি এবং বেশ ভালোই খেয়েছি। ইফতারি শেষ, এখন ভিতরের দিকে ঢোকার চেষ্টা করছি, বাট মজার বিষয় হচ্ছে গিয়ে যে ভিতর দিকটা বেশ খালি হয়ে যাচ্ছে। মসজিদের দিকটা খালি হয়ে যাচ্ছে। ইফতার শেষে সবাই আসলে চলে যাচ্ছে, আর আমি ঢুকছি ভিতরের দিকে যাতে করে সালাদটা আদায় করতে পারি। আর যাওয়ার পথে দেখছি যে পুরো মসজিদের ফ্লোরের মধ্যে বেশ মানুষজন বসা, তারা খাবার শেষে হয়তো বা যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আমি আশা করছিলাম যে তারা নামাজটা আদায় করে যাবে। এখনো কিছু খাওয়া দাওয়া চলছে। কিছু ভাই আসলে সামনের দিকে আগাচ্ছে আমার সাথে সাথে। তারা বাইরে ছিলেন, তারা নামাজের উদ্দেশ্যে মসজিদের দিকে যাচ্ছে। এটা খুব ভালো লাগছে আমার কাছে। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে মসজিদের সাইডে ভিতরের দিকে আসলে যে উঠানটা রয়েছে, ওখানেও মানুষজন বসেছিল আর কি। প্রায় 5000 মানুষের অ্যারেঞ্জমেন্ট করা হয় এখানে, বাট শুক্রবারের দিন হয়তো বা আরো একটু বেশি চলে আসছে, সম্ভবত 6500 এরকম লোকজন এসেছে। সেই জন্য হয়তো বা কিছুটা সমস্যা বলবো না, ঠিক ত্রুটি থাকতে পারে। এই তো গেটের সামনে চলে এসেছি, আলহামদুলিল্লাহ। এখন ঢুকবো ভেতরে। ইভেন 6 পাখার যেই ফ্যানগুলা। সর্বশেষে অসংখ্য ধন্যবাদ জানাই মসজিদ কমিটির সদস্যদেরকে এত সুন্দরভাবে একটা ইফতারের আয়োজন করার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।